ভারতের অরুণাচল প্রদেশে চলমান সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আগামীকাল মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। হিমালয়ের দেশ নেপালকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে বিকাল 4টায় শুরু হবে ফাইনালে ওঠার এই লড়াই। গ্রুপ পর্বে 1 জয় ও 1 ড্র করে 4 পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ এর শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেয় লাল সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে 1 জয় ও 1 পরাজয়ে গ্রুপ বি থেকে রানার্স আপ হয়ে শেষ চার নিশ্চিত করে নেপাল। সেমিফাইনালকে সামনে রেখে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের কোচ গোলাম রাব্বানী ছোটন জানিয়েছেন, দুই দলই শক্তিশালী ও সেমিফাইনালের ম্যাচটি হবে প্রতিযোগিতাপূর্ণ, তবে তার দলের লক্ষ্য একটাই, জয়। ভারত থেকে পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা সেমিফাইনালে গ্রুপ পর্ব শেষ করে যে সময়টা পেয়েছি সেটা আমরা পুরোপুরিভাবেই কাজে লাগিয়েছি। আমাদের যে বিপক্ষ দল নেপালকে নিয়ে আমরা কাজ করেছি। আমাদের নেপালের দুর্বলতা এবং তাদের শক্তির জায়গাগুলো নিয়ে আমরা কাজ করেছি এবং আমাদের যে দুর্বলতাগুলো ছিল সেগুলো নিয়ে আমরা কাজ করেছি। নেপাল ভালো টিম এবং আমাদের টিমও ভালো। এই সেমিফাইনাল খেলা খুবই প্রতিযোগিতামূলক খেলা হবে এবং আমরা জয়ের জন্য মাঠে নামব। চলমান টুর্নামেন্টে দারুণ পারফর্ম করছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। প্রথম ম্যাচে ডি বক্সের বাইরে থেকে করা দুর্দান্ত গোলের পাশাপাশি ইতিমধ্যে তার ঝুলিতে রয়েছে 2 গোল ও 1টি অ্যাসিস্ট। নিজের সেরা পারফরমেন্স দিয়ে দলকে ফাইনালের নিচে দৃঢ় প্রতিজ্ঞ এই মিডফিল্ডার বলেন, আগামীকালকে আমাদের সেমিফাইনাল, তো আমাদের আজকে সেমিফাইনাল আগে লাস্ট প্র্যাকটিস সেশন হয়েছে। তো আপনারা জানেন আমাদের আগামীকালকে সেমিফাইনালে আমাদের প্রতিপক্ষ নেপাল। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, কালকে যেন আমরা যার যার স্থান থেকে সবার সর্বোচ্চটা দিয়ে একটা টিম হয়ে, একটা পরিবার হয়ে, বাংলাদেশের হয়ে খেলে আমরা ফাইনালে পৌঁছাতে পারি। প্রতিপক্ষ নেপালের গ্রুপ পর্বে 2টি ম্যাচ ভিডিও বিশ্লেষণ করে কৌশল সাজিয়েছে বাংলাদেশ। সঙ্গে ছিল অতিরিক্ত বিশ্রামের সুযোগ, যা কাজে লাগাতে চায় কোচ ছোটনের শিষ্যরা। বাংলাদেশ যদি সেমিফাইনালে নেপালকে হারাতে পারে এবং দ্বিতীয় সেমিফাইনালে কোনো অঘটন না ঘটে, তবে ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে চির প্রতিদ্বন্দ্বী ভারত। সেই লড়াইয়ের জন্য মুখিয়ে রয়েছে গোটা দল। তবে আপাতত লক্ষ্য একটাই, আগামীকালের ম্যাচ জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করা। শোয়েব শামস, অফসাইড।